hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight. Jai Hind বন্ধুরা, welcome to another new vlog and welcome from Kuala Lumpur. আমরা লাংকোয়াই থেকে আগের ব্লগে যেরকম দেখেছিলাম কুয়ালালামপুর চলে এসেছিলাম। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার যাওয়ার জন্য কিন্তু ট্রেন চলে, এক্সপ্রেস ট্রেন কেএল সেন্ট্রাল, আর এছাড়া বাস চলে। আমরা আপাতত যাচ্ছি কুয়ালালামপুর সেন্ট্রালে, মানে সিটি সেন্টার। ওখান থেকে আবার আমরা এলআরটি মানে মেট্রো নিয়ে যাবো আমাদের হোটেল অবধি। সব রকম ওয়ে আর কি দেখে নিলাম, যেমন আপনার এক্সপ্রেস ট্রেন, যেটা এক্সপ্রেস ট্রেনের টিকিটও দেখলাম। এখান থেকে এয়ারপোর্ট থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কিন্তু অনেক এক্সপেন্সিভ, মানে 55 রিঙ্গিত পার পার্সন, যেটা আমাদের 1100 টাকার মতো। এছাড়া গ্র্যাব যায়, গ্র্যাবে লাগছে 60 রিঙ্গিত দেখলাম গ্র্যাবে লাগছে। আর তাছাড়া যদি লো কস্টে যেতে চান তার জন্য এই যে আমার পেছনে যে বাস দেখছেন, এরকম বাসের কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। বাসের টিকিট নিল কিন্তু 15 রিঙ্গিত করে মাত্র পার পার্সন, মানে আমরা দুজন যাচ্ছি 30 রিঙ্গিতে কাজ শেষ। তো আপাতত এই যে বাস দেখছেন আমার পেছনে, বাস বোর্ড করবো এবং এখন যাবো কুয়ালালামপুর সিটি সেন্ট্রালের দিকে। বোর্ড থেকে বাসে করে 15 রিঙ্গিত করে নিল, প্রায় 1.5 ঘন্টা জার্নি। কেএল সেন্ট্রাল জায়গাটা এসে মানে নামলাম। এখান থেকে এবার আমাদের যেতে হবে রেড লাইন ধরে, মানে এলআরটি ধরে আমাদের যে হোটেলটা রয়েছে তার নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা আমি গুগল ম্যাপে আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, সেখানে যাব। আর এই কেএল সেন্ট্রাল থেকে কিন্তু সমস্ত দিকে যাওয়ার বাস, মেট্রো, ট্রেন সব কিছু এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। সামনে দেখছেন এটা কেএল সেন্ট্রাল রেড 1, মানে এলআরটি বলা হয় এটাকে। ওইদিকে কেএলআইএ ট্রানজিট, ওটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার ট্রেন। আমরা এইদিকেই যাবো। এই যে এই কেএল সেন্ট্রাল রেড 1 যেটা আছে, এখান দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু ক্যাশ দিয়ে টিকিট কাটার সিস্টেমটা খুব কম, সব জায়গাতেই মোটামুটি কার্ড ট্যাপ করে বা ক্যাশলেস সিস্টেম যেটা, এখানে কিন্তু ক্যাশলেস সিস্টেমটাই বেশি বলা চলে। এইখানে দেওয়া রয়েছে সমস্ত যাওয়ার জায়গা, পুরো চার্টটা। এখান থেকে দেখা যাক, এখান থেকে গুগল ম্যাপ ফলো করেই আমি যাব। বাসের থেকে নেমে মেট্রো ধরে, মানে এলআরটি ধরে রেড লাইন যেটা, ওটা ধরে আমরা নিয়ারেস্ট একটা, এখানকার আমরা যে হোটেলে আছি হোটেলটার নাম হলো সিগনেচার ইন্টারন্যাশনাল। বেশ সুন্দর একটা হোটেল দেখাচ্ছি, এবং এই এরিয়াটা মোটামুটি ইন্ডিয়ানস অনেক এই এরিয়াটাতে আছে। সামনে একটা হোটেলের সামনে একটা খুব বড় মন্দিরও রয়েছে, পুজো চলছে দেখলাম। আর আমরা আসলাম মেট্রো স্টেশনের নাম আমি ভুলে যাচ্ছি। তো মেট্রো থেকে নেমে এই হোটেলটা অবধি হেঁটেই আসলাম, যেহেতু আমাদের নেট নেই তো এটা একটা প্রবলেম। বাট এখানে অনেক ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি লোকরা আছে যারা ভাষা বোঝে অ্যাটলিস্ট আমাদের, তো তাদের সঙ্গে কথা বললাম, তারাই গাইড করে দিল প্রপারলি। সুন্দর চলে আসলাম হোটেলে। হোটেলে এসে সবকিছু ঠিক আছে, বাট সমস্যা যেটা হয়েছে যে এখানে নাকি হোটেলে ওয়াইফাই চলছে না। একটু দেখাই আপনাদেরকে হোটেলটা। এখন এরপর আমরা বেরোবো এক্সপ্লোর করতে কুয়ালালামপুর সিটি, পেট্রোনাস টুইন টাওয়ারটাতেও যাবো। এই হচ্ছে আমাদের হোটেল রুম, বেশ সুন্দর হোটেল কিন্তু খারাপ নয়। আর বাইরে লবিতে যাবো এবার। আচ্ছা, এই হলো কিন্তু হোটেলের লবি এরিয়া। এখানে ঢুকে এরকম একটা গণেশের মূর্তি পাওয়া যায়। মানে এই এরিয়াটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে এই এরিয়াটা অনেকটা। আর এখান থেকে টাওয়ার, আমরা রয়েছি 5th ফ্লোরে। এখন আপনাদেরকে দেখাবো যে এখানে একটা পাশেই একটা হিন্দু মন্দির রয়েছে। আমি আসার সময় দেখলাম ওখানে পুজো হচ্ছে, একটু যাই বাইরে দেখাই আপনাদের জায়গা। মন্দিরটার কথা বলছিলাম, এটাই হলো কিন্তু এই মন্দিরটা। আমাদের এই হোটেলটা এই সামনে বিল্ডিং এর পেছনে আমাদের হোটেল, এবং এখানে কিন্তু একদম যা দেখে মনে হচ্ছে পুরো মিনি তামিলনাড়ু কিন্তু একদম। এখানে এই যে মন্দিরটা সামনে পুজো হচ্ছিল, এখন ওখানে ওইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। এবং হোটেল ইন্ডিয়ান এখানে রয়েছে, এবং মালয় লোকরাও কিন্তু এখানে পুজো দিতে আসছে। এই যে সামনে দেখছেন এখানে সব পুজো দেওয়ার দোকান, প্রপার মন্দির পাড়া আর কি একরকমের। সবাই পুজো দিচ্ছে এখানে, আরতির টাইম এখন।
আচ্ছা, খোঁজ নিয়ে দেখলাম এটা হলো গণেশ ভগবানের মন্দির। আর এখানে বেসিক্যালি এই এরিয়াটা পুরোটাই ইন্ডিয়ান কমিউনিটি লোকজন এই এরিয়াতে থাকে। মন্দির একদম পুরো সত্যি আমাদের ইন্ডিয়ান ভাইবই আসছে, কিন্তু একদম আমাদের ইন্ডিয়ান মন্দির যেরকম হয়, আরতি হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, এদিকে পুজোর সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে। ভালো লাগলো বেশ দেখে, ইন্ডিয়া থেকে এত দূরে এসেও এত সুন্দর একটা মন্দির দেখাতে। মন্দিরের পাশেই একটা সুন্দর ব্যাপার দেখলাম, এখানে ভান্ডারা হচ্ছে এবং খাবার যা দেওয়া হচ্ছে না, মানে আমরা ভেবেছিলাম রাত্রিতে চায়না টাউনে যে ডিনার করতে যাব, ভুল করে এখানে চলে গেছিলাম। এখানে পোহা, হালুয়া, লাড্ডু, ইডলি, বড়া, সাম্বার, প্লাস আর একটা সোয়াবিনের তরকারি, আনলিমিটেড চেঁচে চেঁচে সবাইকে দেওয়া হচ্ছে। এরা এতটাই এখানে মানে ভালোবাসে লোকজনকে খাওয়াতে। এই সামনে তারপর এখানে কফিও রয়েছে, মিল্ক কফিও আছে এবং ব্ল্যাক কফিও আছে, এবং এই দিক থেকেও কিছু খাবার দেওয়া হচ্ছে। মানে এই ভান্ডারাটা অনেক ভান্ডারাতে খেয়েছি, অযোধ্যাতেও খেয়েছি, বাট এখানকার যে ভান্ডারাটা হচ্ছে না, এটা মানে বেশ আলাদা। সাউথ ইন্ডিয়ান ফুডস ম্যাক্সিমামই এখানে পাওয়া যাচ্ছে, বাট খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। ইন্ডিয়া থেকে এত দূরে এসেও ভারতীয় খাবার তো যতই হোক না দক্ষিণ ভারতীয়, তবুও ভারতীয় খাবার আলাদাই ব্যাপার একটা। দেখা যাক। আর এইখান থেকে উল্টো দিক থেকে কিন্তু আমরা এই টুইন টাওয়ারের দেখা পেয়েছি, যদিও সামনে লাগছে, হেঁটে যেতে অনেক টাইম লাগবে, তো মেট্রো ধরেই যাবো টুইন টাওয়ারের দিকে। এখন কুয়ালালামপুর যারা ঘুরতে আসবেন, এই মন্দিরটা, ইন্ডিয়ান যারা আসবেন তারা কিন্তু এই মন্দিরটা ভিজিট করতে পারেন। বেশ সুন্দর জায়গা, ভালো লাগবে। এই আমার পেছনে যে রামাডা হোটেল রয়েছে, রামাডা এনকোর্ট, এর ঠিক পাশেই হচ্ছে মন্দিরটা। থাকার জন্য এই এরিয়াটা বেশ ভালো, অনেক ইন্ডিয়ান দোকান পাবেন। আর যেটা মেন ব্যাপার যে ইন্ডিয়ান ফুডও এখানে কিন্তু অ্যাভেলেবেল। যারা ইন্ডিয়ান ফুড ছাড়া চলতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশান। এবং সামনেই কিন্তু এখানে মেট্রো স্টেশনও আছে। মেট্রো স্টেশন ধরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। পুরো কুয়ালালামপুর শহর খুব সুন্দর করে মেট্রো দিয়ে কানেক্টেড। আর আমি মনে করি মেট্রোতে যাওয়াটা এখানে ভালো, কারণ যা ট্রাফিক জ্যাম এখানে চলে, গ্র্যাবে যেতে পারেন, গ্র্যাবও সস্তা, কিন্তু যা ট্রাফিক জ্যাম এখানে চলে, আমার মনে হয় যে মেট্রো করে যাওয়াটাই বেটার। তো আমরা এখন এখান থেকে মেট্রো নেবো, মেট্রো নিয়ে ইন্টারচেঞ্জ করে, আগে একটা স্টেশন থেকে ইন্টারচেঞ্জ করে আমরা যাব কেএলসিসি মেট্রো স্টেশন। কেএলসিসি মেট্রো স্টেশনের সামনে কিন্তু হচ্ছে টুইন টাওয়ার। স্টেশনে ঢুকে কিন্তু এরকম বড় ম্যাপ পাবেন একটা, ঠিক আছে? এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন জায়গাতে যাবেন। আর টিকিট কাটার জন্য এখানে যদিও টিকিট অফিস আছে, বাট ওরা অলওয়েজ ইনসিস্ট করে ভেন্ডিং মেশিন থেকে কাটার জন্য। কি করে টিকিট কাটতে হয় একবার দেখিয়ে দিচ্ছি আমি। আমরা এখান থেকে যাব কেএলসিসি স্টেশনে। এটা কি হলো? আচ্ছা, তো এই লাইনটা ধরে যাব, রেড লাইনে আমরা আছি। ফার্স্টে টাচ করতে হবে, দেন টাচ করলে এই যে চলে আসলো। আমি ইংলিশে সিলেক্ট করে রেখেছিলাম। আমরা কেএলসিসি যাব, টাচ করলাম, এই যে এসে গেছে। ও সরি, ইংলিশ সিলেক্ট করা নেই, ইংলিশ করে নিলাম। দেখতে পাচ্ছেন অ্যামাউন্টেই, এখানে আমরা দুজন যাবো বলে প্লাস করলাম। দেন ক্যাশ দিতে হবে, ক্যাশটা দিতে হয় কিন্তু এখানে। আচ্ছা, এই যে সব হয়ে গেল টিকিট কাটা, এরকম কয়েন চলে আসলো, কয়েন মানে সরি টোকেন চলে আসলো আমাদের। এবার এখান থেকে মেট্রো ধরে আমাদেরকে যেতে হবে কেএলসিসি মেট্রো স্টেশন। যারা প্রথমবারও আসছেন অসুবিধা হওয়ার কিছু নেই, কারণ এখানে মোটামুটি ল্যাঙ্গুয়েজ ইস্যু খুব একটা হবে না, ইন্ডিয়ান অনেককে পেয়ে যাবেন। তো আশা করি অসুবিধা কিছু হবে না, সবাইকে জিজ্ঞেস করলে মোটামুটি তারাও দেখিয়ে দেয়। আচ্ছা, ট্রেন আমার চলে এসছে, আমরা এই মেট্রোটাতেই যাব। একটু কুয়ালালামপুরের মেট্রো দেখাই, যদিও এটাতে গিয়ে আমাদের একটা ইন্টারচেঞ্জ করতে হবে আবার। পাঁচটা কি ছটা মতো কোচ রয়েছে খুব সম্ভবত। আর এখন মেট্রো খালি, ওয়াও দারুণ ব্যাপার, এখন তো মেট্রো খালি। রাশিয়ার খালি মেট্রো দেখেছিলাম এবং এখানে এখন দেখছি এখানকার খালি মেট্রো। নেমে গেলাম কিন্তু কেএলসিসি মেট্রো স্টেশনে। এবং আর একটা মজার জিনিস দেখলাম যে দুবাই মেট্রোর মতো মালয়েশিয়া মেট্রোতেও কিন্তু ড্রাইভার নেই, মানে মালয়েশিয়া মেট্রো কিন্তু ড্রাইভার লেস। কেএলসিসি স্টেশন থেকে বেরিয়েই মানে বেরোতে হবেই হচ্ছে একটা শপিং মলে, সুরিয়া কেএলসিসি বলে এই শপিং মলটায়। এরই ফার্স্ট ফ্লোরে এসে বাইরে আসলে কিন্তু এই যে পেট্রোনাস টুইন টাওয়ারের মানে এন্ট্রি পয়েন্ট আর কি, মানে বাইরে থেকে যেখানে থেকে দেখা যায়। আর এছাড়া টিকিট কেটে ওপরেও ওঠা যায়, টিকিট কাটার অফিস এইদিকে। এর ব্যাপার হলো একটা, আমি এসে খুঁজছিলাম যে এই বাইরেটা বেরিয়ে যে কোথায় টাওয়ারটা,
তো পরে দেখলাম যে পেট্রোনাস টুইন টাওয়ারের নিচেই কিন্তু হলো মেট্রো স্টেশন আর এই শপিং মলটা। আর টিকিট কাটতে গেছিলাম, দেখতে গেছিলাম যে দাম কত, বাট এখন এখানে বন্ধ হয়ে গেছে ওপরে ওঠার জায়গাটা। এমনি বাইরে থেকে এসে ঘুরে দেখা যায়। কুয়ালালামপুর আসলে কিন্তু এটা মাস্ট ভিজিট প্লেস, পেট্রোনাস টুইন টাওয়ার। এই আমরা দাঁড়িয়েছিলাম এইখানে, আর এই হলো কিন্তু আমার ওপরে সে বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার। একদম টপে যে ওই ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের ওখানেও যাওয়া যায়, বাট ওটা চার্জেবল, টিকিট আছে। আমি টিকিট কাটিনি, এখন এমনিতেও ক্লোজ, তো সেই কারণে ওপরে ওখানে তো আর যাচ্ছি না। বাকি এমনি এই জায়গাটা এখান থেকেই দেখি। ১ মার্চ ১৯৯৬ সালে তৈরি হওয়া এই পেট্রোনাস টুইন টাওয়ার কিন্তু ছিল ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল অবধি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম বিল্ডিং। ১৪৮৩ ফিট উঁচু এই বিল্ডিং এ কিন্তু রয়েছে টোটাল ৮৮টা ফ্লোর, যার মধ্যে 5টা ফ্লোর হচ্ছে কিন্তু আন্ডারগ্রাউন্ড, এবং এর একতলাতেই রয়েছে কিন্তু একটি অনেক বড় শপিং মল। মালয়েশিয়া ঘুরতে আসলে এবং কুয়ালালামপুর সিটি ট্যুরের মধ্যে এই জায়গাটি কিন্তু হলো মোস্ট ভিজিটেড প্লেস, এবং কুয়ালালামপুরের সবথেকে সুন্দর এবং সবথেকে আইকনিক ল্যান্ডমার্ক হলো কিন্তু এই পেট্রোনাস টুইন টাওয়ার। কুয়ালালামপুর সিটি ভ্রমণ হয়ে গেল। বেসিক্যালি এখানে আমি খুব একটা কিছু ঘুরলাম না, কারণ কুয়ালালামপুর যেমন বলেছিলাম আমরা ট্রানজিট করছি, গেছিলাম হচ্ছে ওই পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে, আর ফেরার পথে ওখান থেকে কিছু খেলাম, মানে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে একটা কিছু বিরিয়ানি খেয়েছিলাম, চিকেন বিরিয়ানি খেয়ে দেন হোটেলে আসলাম। আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকালবেলা আমাদের আবার ফ্লাইট ভিয়েতনামের জন্য। এই ব্লগ এখানে শেষ করছি। জানি কুয়ালালামপুরে বেশি কিছু দেখাতে পারলাম না, বাট যারা কুয়ালালামপুর ঘুরতে আসছেন, যে ইনফরমেশনগুলো দিলাম মনে হয় সেগুলো তাদের জন্য ভালো হবে। তারা এই ইনফরমেশনগুলো ফলো করলে সস্তায় ভালোভাবে কুয়ালালামপুর ঘুরতে পারবেন কিন্তু। তো আপাতত এই ব্লগটাও এখানে শেষ করলাম। কুয়ালালামপুর ব্লগ এবং মালয়েশিয়া ব্লগ শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। পরের ব্লগ থেকে থাকবে কিন্তু ভিয়েতনামের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।